হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট ম্যাথ একাডেমি। স্মার্ট ম্যাথ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সুবীর দাসের যে কম্পারেটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার আছে 2026-27 এডিশনের, সেখানে যে যতগুলো অনুশীলনী আছে আমরা সেইগুলো সমাধান করব। আজ আমরা শুরু করছি অনুপাত ও সমানুপাত। আজ আমাদের প্রথম ক্লাস, তো আপনারা সাথে থেকো। তো চলো তাহলে শুরু করা যাক। অনুপাত সমানুপাতের অনুশীলনী প্রথম কোশ্চেন কি বলেছে? এ বি A/B সমান 7:5, B/C সমান 2:3 আর C/D সমান 4:5 হলে A/D সমান কত হবে? কি বলেছে? A, B, C আর D। সাত ইস টু পাঁচ, A/B সমান কত আছে? 7:5। B/C সমান কত আছে? 2:3। B আর C মানে B আর C 2:3 আর C/D সমান কত আছে? 4:5। C 4, D 5। আমাদের A/D জানতে চাইছে। A/D তো A কি করে পাবো? এগুলো গুণ করে দেব, এটা A পেয়ে যাব। B কি করে পাবো? B কি আছে? এটা 5-এর সঙ্গে 2, 2-এর সঙ্গে 4। C কি করে পাবো? 5-এর সঙ্গে 3, 3-এর সঙ্গে 4। আর D কি করে পাবো? এই কোনাকুন গুণ করে দেব। কি বললাম? A কি করে পাবো? 7 × 2 × 4, এইটা A কি করে পাবো? এটা 7 × 2 × 4। তো A কি করে পাবো? A সমান হবে এটা 7 × 2 × 4। A সমান 7 × 2 × 4। B কি করে পাবো? B সমান 5 × 2 × 4। 5 × 2 × 4। C কি করে পাবো? 5 × 3 × 4। 5 × 3 × 4। আর D কি করে পাবো? D এই যে D এই এটা সামনাসামনি 5 3 5, 5 × 3 × 5। তা আমাদের B আর C এর তো দরকার নেই, তো B C আমাদের বের করার কোনো দরকারও ছিল না। তা আমরা A আর D শুধু জানতে চাইছে। A/D, তো A/D কত আছে? 7:2, 7 × 2 × 4 আর D 5 × 3 × 5। ঠিক আছে, কোনো কাটাকাটি যাচ্ছে এর মধ্যে? কোনো কাটাকাটি যাচ্ছে না, তো উত্তর কত হবে? গুণ করে দে। 7 দিয়ে 14, 14 4, 14 4 56 আর এটা 5 3 15, 15 5 75। তো A/D সমান কত হলো? A/D সমান হয়ে গেল 56:75। A/D সমান 56:75। ঠিক আছে, পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে? P/Q সমান 4:5, Q/R সমান 3:4, R/S সমান 2:5 হলে P/S সমান কত? P, Q, R, S।
পি ইস টু কি সমান কত বলেছে 4:5, পি আর কিউ 4:5, কিউ আর 3:4, 3, 4, আর আর এস 2:5, 2, 5। আমাদের কি জানতে চাইছে? আমাদের জানতে চাইছে আর পি ইস টু এস, পি আর এস যেহেতু জানতে চাইছে, তো পি আর এস কী করে পাবো? পি এই কোণাকোণে গুণ করতে হবে, 4 × 3 × 2। এবার শুধু এস জানতে চাইছে, এস কত হবে? তাহলে এই কোণাকোণে গুণ করতে হবে, 5 × 4 × 5, এটা সমান কত? পি ইস টু এস। তো কাটাকাটি যাচ্ছে কোনো কিছু? হ্যাঁ, 4 4 কাটাকাটি যাচ্ছে, এটা সমান কত হলো? বাঁচলে কত? 6:5 5 25, পি ইস টু এস। তো পি ইস টু এস সমান কত হলো? 6:25, 6:25। ঠিক আছে, পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে? এ ইস টু বি সমান 3:25, বি ইস টু সি সমান 105:17। এ ইস টু বি ইস টু সি সমান কত হবে? এ বি আর সি, এ বি সি। এ ইস টু বি সমান কত বলেছে? 3:25, 3:25। আর বি ইস টু সি সমান কত বলেছে? 105:17। বিতে 105 আর সিতে 17, এটা তিনটাই অনুপাত আছে। তাহলে কী জানতে চাইছে? এ ইস টু বি ইস টু সি সমান কত হবে? তো এ ইস টু বি ইস টু সি সমান অনুপাত বের করার এতে কী হবে? এই কোণাকোণে গুণ হবে, এ কত হবে? 3 × 105। বি কত হবে? বি এর সামনাসামনি যেটা আছে 105 × 25। আর সি কত হবে? এই কোণাকোণে 25:17। আমাদের কি জানতে চাইছে? এ ইস টু বি ইস টু সি সমান জানতে চাইছে। এটা এ, এটা বি, এটা সি, এদের অনুপাত। এবার কাটাকাটি, কাটাকাটি যাচ্ছে, 5 দিয়ে 5 দিয়ে 5 দিয়ে 5 দিয়ে যাবে, 5 5 25, 5 5 25, 5 2 10 21। এটা সমান কত হলো? 21 3 63। এটা 105কে 5 দিয়ে গুণ করলে 525, আর 17 5 85, কত আছে? 63, 525, 85। এটা হয়ে গেল এ ইস টু বি ইস টু সি। তো এ ইস টু বি ইস টু সি সমান পেয়ে গেলাম 63 525, 63 525 85, এখানে 85 হবে। ঠিক আছে, বোঝা গেল কী করলাম? এ ইস টু বি ইস টু সি সমান বের করতে গেলে প্রথমে এটার সঙ্গে এটা গুণ করতে হবে, 3-এর সঙ্গে 105, এই কোণাকোণি, তারপরে এই সামনাসামনি বি আর সি এ এই কোণাকোণি। ঠিক আছে, পরের কোশ্চেন 4 নম্বর। 4 নম্বর কী বলেছে? এ ইস টু বি সমান 3:4 হলে এটার মান কত? এ ইস টু বি সমান কত বলেছে? 3:4। তো এ বাই বি সমান কত হবে? তাহলে 3/4 হবে। কী জানতে চাইছে? 7a - 4b, 8a + 4b, 8a + 4b, এটার মান জানতে চাইছে। এটা কী করে হবে? আমরা তো এখানে এ সমান 3, বি সমান 4 পেয়ে গেছি। এ সমান 3 মান বসিয়ে দেবো, 7 × এ সমান 3, 4। বি সমান কত আছে? বি সমান 4, 4 বসিয়ে দিলাম। এ সমান কত আছে? 3, বি সমান কত আছে? 4, 7 3 21 - 4 4 16, 8 3 24 + 4 4 16। 21 থেকে 16 বাদ দিলে কত হবে? 5, আর 24 থেকে 16 যোগ করলে 40। এটা কাটাকাটি যাবে, 5 × 1 = 5, 5 8 = 40, 1:8।
8 উত্তর কত হলো 1:8। ঠিক আছে, কি করলাম এ আর বি এর মান বসিয়ে দিলাম, সমাধান করলাম, হয়ে গেল। নেক্সট 5 নম্বর পি ইস টু কিউ সমান এত, কিউ ইস টু আর সমান এত, আর ইস টু এস সমান এত হলে পি কিউ আর এস সমান কত হবে? পি কিউ আর এস সেভাবেই করব, পি কিউ আর এস। পি সমান কত? পি কিউ বলে 6 11, কিউ আর 5 4, আর এস 9 7। পি কিউ আর এস সমান জানতে চাইছে, পি কিউ আর এস। পি সমান কত হবে? এই কোণাকোণে গুণ হবে, 6 × 5 × 9, 6 × 5 × 9। কিউ কত হবে? কিউ এর সামনে এইটা, এই যে 11 5 9, এটা গুণ করতে হবে, 11 5 9 9। আর কত হবে? 11 4 9, কত হবে? 11 4। এস কত হবে? এই কোণাকোণে 11 × 4 × 7, 11 × 4 × 7। ঠিক আছে, গুণ কোণ 4 5 30, 30 9 9 3 27, 270। 270 এটাতে কাটাটা যদি যাই, 11 5 55 × 9, 9 5 45, 9 5 45 আর 4 4 9 5, 4 9 5। এই যে এটা উত্তর, সবটা বের করার কোনো দরকার নেই। ঠিক আছে, এটা 11 4 44 × 9, 9 4 36, 9 4 36, 37 38 39, 396, 11 4 44 × 7, 7 4 28, 28 29 30, 308। ঠিক আছে, পেয়ে গেলাম আমরা পি ইস টু কিউ ইস টু আর ইস টু এস। ওকে, নেক্সট ছয় নম্বর 7x + y = 7x - y সমান 7:3। তো 7x + y মানে কি নিচে 7x - y সমান 7:3। তো x = y সমান কত হবে? কোণাকোণে গুণ, এটার সঙ্গে এটা গুণ, 7x + y এর সঙ্গে 3 গুণ, তো কত হবে? 3 গুণ করলে 7x + y, আর এটার সঙ্গে এটা 7x - y, 7 3 এটার সঙ্গে এটা গুণ, 7 3 21x + 3y, 7 7 49x - 7y। এক্সগুলোকে একদিকে করি, এই এক্সটাকে যদি এদিকে নিয়ে চলে আসি তো কত হবে? 49 থেকে 21x বাদ, বা এটাকে এদিকে নিয়ে চলাই, যেটাই করি 21x - 49x - 7y - 3y। 21 থেকে 49 থেকে 21 বাদ দিলে 28। এটা 49-এর আগে মাইনাস, বড় সংখ্যা 49, তার আগে মাইনাস, তো এখানেও মাইনাস। x সমান এটা মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, 7 আর 3 10 y, বড় সংখ্যা মাইনাস মাইনাস, এটা মাইনাস এটা মাইনাস কেটে গেল। তো x/y সমান কত হলো? 10/28। এটা কাটাকাটি করলে কত হবে? এটা কাটাকাটি যাবে, 2 5 10, 2 14 28। তো x/y সমান 5/14। তো x = y সমান কত হবে?
5:14, 5:14, ঠিক আছে। পরের কোশ্চেন, কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত বলেছে 2:3। যদি প্রতিটি সংখ্যার সাথে 4 যোগ করা হয় তবে তাদের নতুন অনুপাত হয় 5:7। সংখ্যা দুটির অন্তর কত? দুটি সংখ্যার অনুপাত কত বলেছে? 2:3, 2:3 বলেছে। প্রতিটি সংখ্যার সাথে কত যোগ করেছে? 4 যোগ করা হয় তবে তাদের অনুপাত কত? এদের সংখ্যাগুলো কী কী হবে? একটা 2x ধরলাম, একটা 3x ধরলাম, শর্ট ট্রিক্স পরে বলছি। 2x ধরলাম, একটা 3x ধরলাম, প্রতিটি সংখ্যার সাথে 4 যোগ করেছে, তারপরে কী বলেছে? তাদের নতুন অনুপাত। তো 2x + 4, 3x + 4, এদের নতুন অনুপাত কত হয়েছে? 2:3 হয়েছে, 2:3। 2x + 4 অনুপাত মানে নিচে, 3x + 4, 2/3। এবার কোনাকুনি গুণ করি। বা যোগ করা হলে নতুন অনুপাত হয় 5:7। নতুন অনুপাত তো 5:7 আছে। 5:7 হয়, তার মানে 5/7। এবার কোনাকুনি গুণ, এটার সঙ্গে এটা গুণ, 5, 3x + 4, 7, 2x + 4, 5 3 15x + 5 4 20, 4 2 14x + 7 4 28, 15x - 14x, এক্সটাকে এদিকে নিয়ে চলে আসলাম, 28 বাঁচলো এদিকে, আর এই 20টাকে এদিকে নিয়ে চলে আসলাম, -20। 15 থেকে 14 x সমান 28 থেকে 20 বাদ 8, x সমান কত হলো? 8। তো কী বলেছে এখানে? সংখ্যা দুটির অন্তর জানতে চেয়েছে। সংখ্যা দুটি কী কী আছে? 2x - 3, 2x আছে আর 3x আছে, এর অন্তর কত হবে? এর অন্তর মানে 3x থেকে 2x বাদ, এর অন্তর হচ্ছে x। x সমান কত আছে? x সমান 8 আছে, 8 হয়ে গেল উত্তর। 8 এখানে 8 হয়ে গেল উত্তর। শর্ট ট্রিক্সে কী করে করা যায়? শর্ট ট্রিক কী বললাম? 2:3 আছে, প্রতিটি সংখ্যার সাথে 4 যোগ করা হয় তবে তাদের অনুপাত হয় 5:7। 5:7 হচ্ছে। প্রতিটি সংখ্যার সাথে কত যোগ করেছে? 4 যোগ করেছে। কত যোগ করেছে? 4 যোগ করেছে। কিন্তু এখানে কত যোগ আছে? 2 এর সঙ্গে 3, এখানে যোগ কত আছে? এখানে যোগ আছে 2, 3 যোগ আছে, আর এখানে কত যোগ আছে? এখানে 4 যোগ আছে। প্রতিটি সংখ্যার সাথে 4 যোগ করেছে, মানে এর সাথেও যোগ, এটা একটা কোনো সংখ্যার অনুপাত আছে, এই সংখ্যার সঙ্গে 4 যোগ করেছে, তো 5 অনুপাত এসছে, আর এই সংখ্যার সাথে 4 যোগ করেছে। দুটার সংখ্যার সাথে কী যোগ করেছে? 4 যোগ করেছে। কিন্তু এখানে কি দুটার সংখ্যার সাথে 4 যোগ করা আছে? সমান যোগ করা আছে? এর সাথেও সমান যোগ করেছে, 4 হয়েছে, এর সাথেও 4 যোগ করে 7 হয়েছে, 2 এর সাথে 4 যোগ করে 5 হয়েছে, 3 এর সাথে 4 যোগ করে 7 হয়েছে। কী বললাম? 2 এর সাথে 2 একটা কোনো সংখ্যার অনুপাত হলো 2:3। এই সংখ্যার সাথে কী যোগ করেছে? 4 যোগ করেছে। এই সংখ্যার সাথেও কী যোগ করেছে? 4 যোগ করেছে। কিন্তু এখানে কি দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে যে আলাদা আলাদা আছে।
এখানে কি দেখাচ্ছে আলাদা আলাদা আছে। তা আমাকে কি করতে হবে, এই সংখ্যাটাকে কি করতে হবে, সমান করতে হবে। এইগুলো সংখ্যাকে কি করতে হবে, সমান করতে হবে। তো সমান করার জন্য নিয়ম কি আছে, সমান করার জন্য নিয়ম হচ্ছে এই দুটোর মধ্যে তফাৎ দেখব। এই দুটো তফাৎ কত আছে, 1 আছে। 2 আর 3 তফাৎ কত আছে, 1 আছে। আর 5 আর 7 তফাৎ কত আছে, 5 আর 7 তফাৎ হচ্ছে 2। ঠিক আছে, যেহেতু সমান নেই, যেহেতু এটা সমান নেই, তা আমরা কী করব, সমান করছি। তো সমান করার জন্য কী করতে হবে, প্রথমে এদের মধ্যে তফাৎ দেখতে হবে। এদের তফাৎ হচ্ছে 1 আর এদের তফাৎ হচ্ছে 2। এই 2 যে তফাৎ আছে, এই 2টা কী করব, এর সাথে উপরের সাথে গুণ করে দেবো। উপরে কত আছে 2:3, এর সাথে যদি আমি 2 গুণ করি, এর সাথেও 2 গুণ করতে হবে, এর সাথেও 2 গুণ করতে হবে। ঠিক আছে, আর উপরে যেটা তফাৎ আছে 1, এটা কী করতে হবে, নিচের সাথে গুণ করে দিতে হবে। 1, এটা 1। এখানে নতুন অনুপাত কত পাচ্ছি আমরা, নতুন অনুপাতটা পাচ্ছি 2 × 2 4, 3 × 2 6, আর এটাতে কত পাচ্ছি 5 × 1 5, 7 × 1 7। এবার তফাৎ দেখ কত হচ্ছে, 4 আর 5 তফাৎ কত হচ্ছে 1, 6 আর 7 তফাৎ কত হচ্ছে 1। এখানে তফাৎ কত হচ্ছিল +3 +4। ঠিক আছে, এবার আমাদের কি পেয়েছি, পার্থক্যটা পেয়ে গেছি, সমান পার্থক্য পেয়ে গেছি +1। কিন্তু এখানে কত বলেছে, 4 বলেছে। কত বলেছে, কত যোগ করছে, 4 যোগ করছে। আর আমাদের কত তফাৎ আসছে, 1 আসছে। তো এই 1 ইউনিট সমান কত হবে, এই 1 ইউনিট সমান এই 4-এর সমান হবে। ঠিক আছে, এই 1 ইউনিট সমান কত হবে, এই 4-এর সমান হবে। এবার এটা অনুপাতটা আর কোনো কাজে নেই এই অনুপাতের। এবার আমরা নতুন যে অনুপাতটা বের করেছি সেই অনুপাতটাই দেখতে হবে। নতুন অনুপাত কত, তাহলে প্রথম যে দুটি সংখ্যার যে অনুপাত আছে, এখন দুটি সংখ্যার অনুপাত 4:6 হয়ে গেল। তো বলেছে সংখ্যা দুটির অন্তর কত, সংখ্যা দুটির অন্তর কত হবে, অন্তর মানে কি, এদের মধ্যে পার্থক্য। তো কত, 6 থেকে 4 বাদ দিলে কত হবে 2। এদের মধ্যে অন্তর কত আছে, এদের অন্তর হচ্ছে 2। তো এই 2 সমান কত হবে, x সমান যদি 4 হয়, তো 2 সমান কত হবে, এর সাথে এটা কত গুণ আছে, 2 গুণ আছে, মানে এর সাথে এটা 2 গুণ করতে হবে, 4 2 8। তো সংখ্যা দুটির অন্তর কত হলো, সংখ্যা দুটির অন্তর হলো 8। ঠিক আছে, 8 কী করলাম, প্রথমে সংখ্যা দুটি লিখলাম 2:3 5:7, 2:3 5:7। এদের মধ্যে দুটো সংখ্যার মধ্যে কী যোগ করছে, 4 যোগ করছে। কিন্তু এদের মধ্যে পার্থক্য কত আছে, এদের মধ্যে পার্থক্য এখানে সমান আছে কি, সমান নেই। সমান না থাকলে কী করতে হবে, আমাদের সমান করতে হবে। সমান করার জন্য কী করতে হবে, উপরে 2:3 যাচ্ছে, এদের পার্থক্য দেখতে হবে। এদের পার্থক্য 1 আছে, এদের পার্থক্য 2 আছে। এই একটা কী করতে হবে, নিচের সঙ্গে গুণ করতে হবে, এই 2টা উপরের সঙ্গে গুণ করতে হবে, তবে 4:6 5:7 চলে আসবে। এদের পার্থক্যটা +1 হয়ে গেল। এই +1 সমান কত হলো, x সমান হয়ে গেল 4। তো 2 সমান কত হবে, 2 কি, এদের মধ্যে অন্তর, এদের মধ্যে অন্তর হচ্ছে 2, 2 সমান কত হয়ে গেল 8। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন কি বলেছে, 17:21 এর উভয় পদের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 7:9 হবে। উভয় পদের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে, 17:21 বলেছে, এটা একটা পদ, এটা একটা পদ। কোন সংখ্যা বিয়োগ করলে অনুপাত 7:9 হবে, কোন সংখ্যা, ই থেকে দেখ, যদি 2 যদি বিয়োগ করে দেখি, তো 2 যদি বিয়োগ করি এর থেকে, তো 15 হবে। আর এর থেকে যদি 2 বিয়োগ করি 19 হবে। এদের অনুপাত 7:9 হচ্ছে না। এবার যদি 3 বিয়োগ করি, 17 থেকে 3 বাদ দিলে 14, আর 21 থেকে 3 বাদ দিলে 18। তা 2 7 14, 2 9 18, এটা কত অনুপাত হচ্ছে, 7:9 চলে আসছে। আমাদের উত্তর কত হলো, 3। ঠিক আছে, বাই অপশান। নেক্সট কোনটা করলাম, আচ্ছা 8 করলাম। 9, দুটি সংখ্যার অনুপাত 7:11। সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 2:3। তো ছোট সংখ্যা কোনটি, সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে দুটি সংখ্যার অনুপাত 7:11। সঠিক
চল সঠিক। বড়োটা এর মতোই আছে, আমি শুধু সঠিক করে দিচ্ছি। 7 আর 9 কী আছে, একই আছে, আমি শুধু কী করবো, সঠিকটা করে দিচ্ছি। দুটি সংখ্যার অনুপাত 7:11 বলেছে। সংখ্যা দুটি উভয় পদের সঙ্গে কী যোগ করছে, 7 যোগ করছে। 7 যোগ করছে, কত যোগ করছে, 7 যোগ করছে। তো দুটি সংখ্যার অনুপাত 2:3 হচ্ছে, 2:3 হচ্ছে। এটা কি 7 হচ্ছে, এটার সঙ্গে সেম 7 যোগ করেছে, এটার সঙ্গে সেম 7 যোগ করেছে, কিন্তু এদের মধ্যে দেখো তফাৎটা দেখো, গ্যাপটা দেখি, গ্যাপ কি সমান হচ্ছে, যেহেতু এখানে সমান সংখ্যা 7 যোগ করেছে উভয় পদের সঙ্গে, এর মধ্যে কি গ্যাপটা সমান রাখা উচিত আমাদের। সমান রাখতে গেলে কি করতে হবে, প্রথমে সমান দেখি কি আছে কি না। এদের মধ্যে 5-এর গ্যাপ আছে, আর এদের মধ্যে 11 থেকে 3 8-এর গ্যাপ আছে। গ্যাপ কি সমান আছে, গ্যাপ সমান নেই। গ্যাপ সমান না থাকতে গেলে কী করতে হবে, আমাদের গ্যাপ সমান করতে হবে। গ্যাপ সমান করার জন্য কী করতে হবে, প্রথমে এদের মধ্যে গ্যাপ দেখতে হবে, এদের মধ্যে গ্যাপ কত আছে, 1 আছে, আর এর মধ্যে গ্যাপ কত আছে, 7, 4 গ্যাপ আছে। তা এরপরে কী করব, এই 4টা কার সঙ্গে গুণ করতে হবে, এই 4টা এদের সঙ্গে গুণ করতে হবে, এই 4টা এদের সঙ্গে গুণ করতে হবে, আর এই একটা কি এদের সঙ্গে গুণ করতে হবে। তো গুণ করে কত হবে, 7 × 1 7, 11 × 1 11, আর এটা কত হবে, 4 × 2 8, 3 × 4 4 3 12। তা আমরা নতুন অনুপাত পেয়ে গেলাম। এই পুরনো অনুপাতের আর কোনো কাজ আছে, এই পুরনো অনুপাতের আর কোনো কাজ নেই, এই পুরনো অনুপাতের আর কোনো কাজ নেই, এর কাজ শেষ। এবার এদের মধ্যে গ্যাপ কত হলো, এদের মধ্যে গ্যাপ এবার 1-এর যোগ করছে যেহেতু, ওই জন্য +1 চলে এসছে। এই 1 ইউনিট সমান কত হবে, তাহলে কত যোগ করছে, 7 যোগ করছে, এই 1 ইউনিট সমান কত হবে, 7 হয়ে যাবে। এবার কি জানতে চাইছে, এবার জানতে চেয়েছে ছোট সংখ্যা কোনটি, ছোট সংখ্যা কোনটা আছে, এই অনুপাতটা ছিল, এই অনুপাতের মধ্যে ছোটো কোনটা আছে, এটা 7 আছে ছোট, তো এই 7 সমান কত হবে, 7 সমান 7 × 7, যেহেতু এর সঙ্গে কি কত গুণ আছে, × 7, এর সঙ্গে কত করতে হবে, × 7। তো 7 সমান কত হলো, 7 7 49, 7 ইউনিট সমান 49, 1 ইউনিট সমান যদি 7 হয়, 7 ইউনিট সমান 49। ঠিক আছে। নেক্সট, x - 3 x - 1 এর দ্বিগুণানুপাত 1:9 হলে x এর মান কত হবে। যদি a:b সমান 2:3 হয়, তো এর দ্বিগুণানুপাত হবে, মানে এটার স্কোয়ার করে দিতে হবে, দ্বিগুণানুপাত। তো এটা সমান কত হবে, 2-এর স্কোয়ার তাহলে 4 হয়ে যাবে, আর 3-এর স্কোয়ার তাহলে কত হবে, 9 হয়ে যাবে। দ্বিগুণানুপাত হচ্ছে এদের স্কোয়ার। যদি বলে ত্রিগুণানুপাত, তাহলে কত করতে হবে, কিউব করে দিতে হবে। ত্রিগুণানুপাত কত হবে, তাহলে কিউব করে দিতে হবে, 2-এর কিউব হয়ে যাবে 8, 3-এর কিউব হয়ে যাবে 27। এটা হচ্ছে দ্বিগুণানুপাত, আর এটা হচ্ছে ত্রিগুণানুপাত, ঠিক আছে, বোঝা গেল দ্বিগুণানুপাত আর ত্রিগুণানুপাত। কি বলেছে, x - 3 = x - 1 এর দ্বিগুণানুপাত 1:9। x - 3 কি বলেছে, x - 3 x - 1 এর দ্বিগুণানুপাত কত হবে, এর দ্বিগুণানুপাত হবে x - 3 এর স্কোয়ার আর x - 1 এর স্কোয়ার। তো এবার কী বলেছে, এটা দ্বিগুণানুপাত সমান কত বলেছে, এটা সমান বলেছে 1:9। তো x - 3
তার স্কোয়ার নিচে এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার সমান 1/9। 1/9কে আমরা 1-এর স্কোয়ার 3-এর স্কোয়ার লিখতে পারি। তো এক্স মাইনাস 3/x মাইনাস 1 একটা স্কোয়ারে করে দিলাম, এটা 1/3, এটাও একটা স্কোয়ারে স্কোয়ার স্কোয়ার তুলে দেব। আর স্কোয়ার স্কোয়ার তুলতে গেলে এখানে একটা প্লাস মাইনাস 1/3 করতে হবে। ঠিক আছে, একটা প্লাস 1/3 করতে হবে, একটা মাইনাস 1/3 ধরে করতে হবে। তো একটা যদি প্লাস 1/3 ধরে করি, x মাইনাস 3 বা x মাইনাস 1 সমান একটা প্লাস 1/3 একটা মাইনাস 1/3। ঠিক আছে, x মাইনাস 3/x মাইনাস 1 সমান একটা 1/3 ধরে প্লাস 1/3 আর একটা x মাইনাস 3/x মাইনাস 1 একটা মাইনাস 1/3। কোনাকুনি গুণ 3x মাইনাস 3×3 = 9, এটা x মাইনাস 1 এটার সঙ্গে এটা গুণ 3x থেকে x বাদ দিলে 2x, এটা মাইনাস 9 যেদিকে আছে তার প্লাস 9 মানে সমান 8। তো x সমান কত হলো, x সমান হয়ে গেলো 4। এবার এটা মাইনাস 1/3 ধরে করেছি, এটা এটা গুণ এটার সঙ্গে এটা গুণ 3x মাইনাস 3×9 একটা মাইনাস আছে মাইনাস লিখে দিলাম x মাইনাস 1। 3x মাইনাস 9 সমান মাইনাস x প্লাস 1। 3x এর সঙ্গে x এদিকে চলে আসলো, তাহলে কত হবে 4x। এই 9টা এদিকে চলে যাবে, তো প্লাস 9 আর প্লাস 1 10। তো x সমান কত হলো 10/4। তো x সমান কত হবে, কাটাকাটি যাবে 2 5 10, 2 2 4, 5/2। তো x সমান কত হলো 4 হলো আর একটা 5/2 হলো, 4 হলো আর 5/2 হলো। ঠিক আছে, তো দ্বিগুণ অনুপাত করলে কি করতে হবে, স্কোয়ার করে দিতে হবে। 6x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার সমান 13xy হলে xy এর মান কত হবে, কত হবে এই 6x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার সমান 13xy। তো x/y এর মান জানতে চাইছি, x/y এর মান যেহেতু এখানে স্কোয়ার আছে তো x এর মান দুটো আসবে, x/y সমান 1:2 আর একটা কত বলেছে 2:1 বলেছে। এটা কত আছে x/y, x/y। তো x এর মান যদি 1 ধরে করি, x এর মান 1 ধরলে 1 এর স্কোয়ার 1 মানে 6 প্লাস y এর মান 2, তো 2 এর স্কোয়ার 4 মানে 6 × 2 এর স্কোয়ার সমান 13 × 1 × 2। তো 6 প্লাস 2 এর স্কোয়ার 4, 4 6 24, 13 2 26, 24 আর 6 কত হচ্ছে 30, 30 = 26 হবে, হবে না, তাই 1:2 বলা বাদ চলে গেল, এ অপশান বাদ। বি অপশান 3:2 আছে, 3:2 আছে আর 2:3 আছে। একটাই যখন হলো না তো এটাও হবে না, এটা চেক করার কোনো দরকার নেই আমাদের। এবার x এর মান 3 আর y এর মান 2। x এর মান 3, 6 × 3 এর স্কোয়ার প্লাস 6 × 2 এর স্কোয়ার সমান 13 × 3 × 2। 6 × 3 স্কোয়ার, 3 স্কোয়ার হচ্ছে 9, 9 6 54 প্লাস 2 এর স্কোয়ার 4, 6 4 24, 13 × 3 × 2, 13 3 39, 39 2 39 2 78, 39 2 78, 78 হচ্ছে 4 4 8, 5 আর 2 7, 78 সমান 78। হ্যাঁ 3:2 হচ্ছে, 3:2, 3:2 যখন হচ্ছে তাহলে এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, অপশান ধরেই করতে হবে।
নেক্সট 0:5 ও 72 এর মধ্য সমানুপাতি কত হবে? যদি এ বি সি তিনটি সংখ্যা যদি সমানুপাতিতে থাকে, সমানুপাতি হয়, তবে এ বাই বি সমান বি বাই সি হবে। এ বাই বি সমান বি বাই সি হবে। কী হবে? এ বাই বি সমান বি বাই সি। আর যদি এ বি সি ডি চারটি সংখ্যা সমানুপাতি হয়, তবে কী হবে? এ বাই বি সমান সি বাই ডি হবে। কী হবে? এ বাই বি সমান সি বাই ডি হবে। যদি এ বি সি সমানুপাতি হয় তিনটা সংখ্যা, তাহলে এ বাই বি আর বি বাই সি হবে। আর যদি চারটি সংখ্যা সমানুপাতি হয়, তাহলে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হবে। ঠিক আছে, এখানে মধ্য সমানুপাতি জানতে চাইছে। তিনটা সংখ্যা আছে, তিনটা সংখ্যার মধ্য সমানুপাতি কোনটা হলো? এদের মধ্যে মাঝখানে কোনটা আছে? এটা বি আছে, তো বি হয়ে যাবে মধ্য সমানুপাতি। কী হবে? বি হয়ে যাবে মধ্য সমানুপাতি। ঠিক আছে, তাহলে এ বি সি তিনটা সংখ্যা সমানুপাতে আছে। কত কত আছে? 0.5 আছে। মধ্য সমানুপাতি জানতে চাইছে। মাঝখানে কিছু একটা আছে, ধরে নিলাম এক্স আছে, আর তারপরে তৃতীয়টা হচ্ছে 72। আমাদের কী জানতে চাইছে? মধ্য সমানুপাতি জানতে চাইছে। তো আমরা সূত্রে কী জানি? এ বাই বি, এটাকে যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তো এ বাই বি, এ বাই 0.5 বাই বি কত? এক্স। আর বি বাই সি, বি কত আছে? এক্স, আর সি 72। কোনাকুনি গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার সমান 72 ইন্টু 0.5। ঠিক আছে, এক্স স্কোয়ার সমান 72 ইন্টু 0.5 মানে 1/2, 2 36 72। তো এক্স স্কোয়ার সমান কত হলো? 36। তো এক্স সমান কত হবে? √36 সমান 6। এক্স সমান কত হলো? 6। এক্স সমান কত হলো? 6। কী করলাম? এ বাই বি ইকুয়াল টু বি বাই সি করলাম। মধ্য সমানুপাতি কত হচ্ছে? বি। তো বি ইন্টু বি সমান এ ইন্টু সি। এখান থেকে সূত্র পেয়ে যাব। বি সমান কত হবে? বি স্কোয়ার সমান এসি। তো বি সমান কত হলো? √এসি। এটা একটা সূত্র হলো মধ্য সমানুপাতি বের করার। এটা কি হলো? মধ্য সমানুপাতি বের করার সূত্র হলো। তো আমরা ডাইরেক্ট সূত্রতে বসিয়ে দিলেও চলতো। কী করলাম? মধ্য সমানুপাতি শর্ট ট্রিক যদি বলা যায়, কী করলাম? বি সমান কত বের হলো? √এসি। এ কত আছে? এ এর মান হচ্ছে 0.5, আর সি এর মান কত আছে? 72। সি এর মান কত আছে? 72। 0.5 মানে কি? 1/2 ইন্টু 72, 1/2 ইন্টু 72, 1/2 ইন্টু 72, 2 36 72 সমান 36, এটা সমান 6। ঠিক আছে, বোঝা গেল? আজকের জন্য এতটুকুই, দেখাচ্ছে পরের ক্লাসে। আর যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।